আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটির নাম খেয়া। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1896 সালে চৈতালি বলে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার 13 নম্বর কবিতাটি হচ্ছে খেয়া। চৈতালি কাব্যগ্রন্থের মূল সুরটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক। আর মনে রাখতে হবে চৈতালির কবিতাগুলি সবই কিন্তু সনেট ধর্মী, অর্থাৎ 14 পংক্তির কবিতা। আমাদের পাঠ্য খেয়া নামক কবিতাতেও আমরা দেখব যে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যের কথা রয়েছে, সহজ সরল অনাড়ম্বর গ্রাম জীবনের কথা রয়েছে এবং সর্বোপরি রয়েছে মানুষের সঙ্গে মানুষের যে নিবিড় বন্ধনের কথা। এবং আমাদের পাঠ্য খেয়া কবিতাটিও কিন্তু একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সেই কবিতায় কবি একদিকে যেরকম সহজ সরল অনাড়ম্বর শান্ত গ্রাম জীবনের কথা তুলে ধরেছেন, তেমনি তার বিপরীতে কোলাহলপূর্ণ দ্বন্দ্ব সংঘাত মুখর যে নগর জীবন তার কথাও উঠে এসেছে। এবং এই পারস্পরিক তুলনার মধ্যে দিয়ে কবি এক শাশ্বত চিরকালীন মানব জীবন সত্যকে তুলে ধরেছেন। কিভাবে? এসো একটু কবিতাটা পড়ে দেখে নি তাহলে। কবি কি বলছেন? কবিতার নাম খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কবি ধরে নিচ্ছেন গ্রাম বাংলার যে কোনো দুটো গ্রাম, কোনো নাম দেওয়াই হচ্ছে না, যে কোনো দুটো গ্রাম। দুই দিকে দুটো গ্রাম রয়েছে, মাঝখান দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে একটা ছোট্ট নদী। নদীটা বয়ে যাবার কারণেই গ্রাম দুটোর মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, কিন্তু সেই বিচ্ছিন্নতা একদম যে পুরোপুরি বিচ্ছিন্নতা তা নয়, বরং বলা যেতে পারে আপাত বিচ্ছিন্নতা। কারণ নদীর ঘাটে বাঁধা যে খেয়াটি, সেই খেয়াতে করে নদী পারাপারের সূত্রেই দুই গ্রামের মানুষের মধ্যে আলাপ পরিচয় ঘটে, তাদের ভাবনার আদান প্রদান ঘটে এবং তাদের মধ্যে একটা গভীর আত্মিক বন্ধন তৈরি হয়। তাহলে খেয়া কথাটার মানে কি? খেয়া কথাটার মানে হচ্ছে নদী পারাপার করবার নৌকা। তাহলে নদীটা যেখানে দুই গ্রামের মধ্যে একটা আপাত বিচ্ছিন্নতা তৈরি করলো, সেই নদী পারাপারের সূত্রে খেয়াটি দুই গ্রামের মানুষের মধ্যে গভীর সংযোগ গড়ে তুলল। সেই নৌকাতে করেই কেউ তার ঘর থেকে বেরিয়ে কাজে যাচ্ছে সকালবেলা, আবার সন্ধেবেলা হলে সেই নৌকাতে করেই সে কাজ সেরে তার ঘরে ফিরছে। এইভাবে বারবার সেই খেয়াতে করে নদী পারাপার হবার সূত্রেই গ্রামীণ মানুষগুলির মধ্যে, দুই পাড়ে যে দুটো গ্রাম আছে সেই দুই গ্রামের মানুষের মধ্যে আলাপ পরিচয় গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, তাদের মধ্যে একটা গভীর আত্মিক বন্ধন তৈরি হচ্ছে। এর বিপরীতে কি রয়েছে? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। অর্থাৎ এই যে এতক্ষণ ধরে প্রথম চার পংক্তির মধ্যে আমরা একটা শান্ত সহজ সরল অনাড়ম্বর গ্রাম জীবনের ছবি পেলাম, এর বিপরীতে যদি আমরা শহর জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে শহরে কিন্তু মানুষের সুখ সম্পদ সমৃদ্ধির কোনো অভাব নেই, কিন্তু এই সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ মানুষকে শান্তি বা সন্তুষ্টি দিতে পারেনি, বরং আরো বেশি পাওয়ার লোভে মানুষ একে অপরকে আঘাত হানতে উদ্যত হয়েছে। আর তারই ফলে আজকে পৃথিবী জুড়ে দেখা দিচ্ছে কত না দ্বন্দ্ব, কত না সংগ্রাম, কত না যুদ্ধ বিগ্রহ। আর এই যুদ্ধ বিগ্রহের ফলে কি হয়েছে? এক রাজশক্তির পতন ঘটেছে আর এক রাজশক্তির উত্থান ঘটেছে। যে রাজা আজকে সিংহাসনে আসীন ছিলেন, যুদ্ধে পরাজয়ের ফলে তিনি সিংহাসনচ্যুত হয়েছেন, তার সোনার মুকুট মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর যে রাজা বিজয়ী হয়েছেন তিনি সিংহাসনে আসীন হয়ে সোনার মুকুট পরেছেন। তাহলে এই যে সোনার মুকুট কত ফুটে আর টুটে, সোনার মুকুট তাহলে এখানে ক্ষমতার প্রতীক,
তাহলে এইভাবে ফুটে মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া। যখনই যে রাজা সিংহাসনে বসছেন তার মাথায় সোনার মুকুট শোভিত হচ্ছে ক্ষমতার প্রতীক হিসেবে। আর যে রাজা হেরে গেলেন, সে রাজা সিংহাসনচ্যুত হলেন, তার সোনার মুকুট মাটিতে পড়ে ভেঙে গড়াগড়ি খেতে লাগলো। এইভাবেই পৃথিবীতে এই যে এত দ্বন্দ্ব, এত সর্বনাশ, এই উত্থান পতন, এইগুলোই নতুন নতুন ইতিহাসের গল্প তৈরি করে দেয়। মানব জাতির রক্ত প্রবাহের মাঝখানে এই ইতিহাস, এই উত্থান পতন, ভাঙা গড়ার কাহিনী ফেনিয়ে ফেনিয়ে উঠতে থাকে। কবি বলছেন যে এই মানুষই জীবনযাত্রার মানকে উন্নত করতে তারা সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। নানা রকম আধুনিক যন্ত্রপাতি, সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে তারা আরাম বিলাসে পূর্ণ জীবনযাপনের অধিকারী হয়েছে। কিন্তু এই যে নতুন নতুন অত্যাধুনিক যন্ত্রপাতিকে আবিষ্কার, সেগুলোকে আরো আধুনিক বানাবার চেষ্টা, যাতে আমরা আরো ভালো থাকতে পারি, আরো সুখে আরো আরামে থাকতে পারি, তার ফলে কি হয়েছে? এই নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন যন্ত্রপাতির প্রয়োগের ফলে মানুষ তার প্রকৃতি, তার পরিবেশ এবং মানুষের সঙ্গে মানুষের সহজ সম্পর্কটাকেই নষ্ট করেছে। দেখো, একটা লাইন বলা হয়েছে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। আমরা জানি যে দেবতা এবং অসুর মিলে এককালে সমুদ্র মন্থন করেছিলেন এবং সেই সমুদ্র মন্থনের ফলে বিষ উঠেছিল এবং তারপরেই উঠেছিল অমৃত। সেই রকম ভাবেই মানুষের এই যে নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার যে চেষ্টা, খুব স্বাভাবিক এই চেষ্টাটা, কারণ মানুষ কখনোই যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কারের দ্বারা মানুষের জীবনকে, মানব সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন। ফলে এই যে মানুষের যে কোয়েস্ট, মানুষের এই যে তৃষ্ণা, নতুন কিছুকে জানবার, নতুন কিছুকে চেনবার, এই যে ক্ষুধা, এর কারণেই সে অনেক কিছু আবিষ্কার করছে, অনেক যন্ত্রপাতির প্রয়োগ করছে। তার ফল একদিকে যেরকম ভালোটাও হচ্ছে, আরেকদিকে খারাপটাও হচ্ছে। ভালো মানে আমরা আরো সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম বিলাসে পূর্ণ জীবনযাপনের অধিকারী হয়েছি। আর খারাপ দিক কোনটা? এই যে বিরাট বিরাট সমস্ত বাড়ি উঠছে, এই যে শপিং মল তৈরি হচ্ছে, আকাশ ছোঁয়া যে অট্টালিকা তৈরি হচ্ছে, কলকারখানা গজিয়ে উঠছে, তার ফলেই ধ্বংস হচ্ছে কিন্তু সবুজ প্রকৃতি। সেই সবুজ প্রকৃতি ধ্বংস হবার ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং যার পরিণামে আমরা মানব প্রজাতি কিন্তু বিপন্ন হয়ে চলেছি ক্রমশ। আর সবচেয়ে বেশি যেটা আমাদের সতর্ক করবার মতো, সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে সম্পর্কই এখন নষ্ট হতে বসেছে। তার জায়গায় একটা রেষারেষি, কে কার থেকে কতটা বেশি এগিয়ে যেতে পারলো, এটাই দেখা দিয়েছে। একটা অশান্তি, একটা সংঘাতময় পরিবেশ নগর জীবনে দেখা দিয়েছে। দেখবে গ্রামে যদি যাও, সেখানে সব মানুষের মধ্যে অন্তত মুখ চেনা আছে। পুকুর ঘাটে বাসন মাজবার সূত্রে বা পাশাপাশি বাড়ি হবার সূত্রে একটা তুচ্ছ, যে আজকে বাড়িতে কি রান্না হলো বা কার মেয়ের কেমন বিয়ে হলো, এই সমস্ত কথাবার্তা। কিন্তু শহরে অধিকাংশ 99.9% মানুষ থাকে ফ্ল্যাট বাড়িতে। ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে গেল, তুমি তোমার দ্বীপে নির্বাসিত হয়ে গেলে। সেখানে এক ফ্ল্যাটের সঙ্গে আরেক ফ্ল্যাটের মানুষের কথা হওয়া তো দূরের কথা, মুখই চেনে না কেউ কারোর। ফলে এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা যেখানে সহজ স্বাভাবিক হবার কথা, আমরা নিজেরাই প্রতিযোগিতা দৌড়ে নেমে সেই সহজ সম্পর্ককে নষ্ট করছি। এইভাবেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আমরা একই সঙ্গে হলাহলটাও তুলে আনছি, অমৃত বা সুধাটাকেও তুলে আনছি। সুধা মানে যেটা বললাম, সভ্যতার যে কল্যাণময় দিক, এই যে এত ভালো ভালো কাজ হচ্ছে, ডেফিনেটলি কলকারখানা তৈরি হবার ফলে অনেক মানুষের কর্মসংস্থান ঘটছে, বড় বড় যে বিল্ডিং তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, মানুষ সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারছে, নিশ্চয়ই। কিন্তু সেই সঙ্গে যে বিষটাও উঠছে,
অর্থাৎ প্রকৃতিকে আমরা অবলীলায় ধ্বংস করছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি এবং নিজেদের মধ্যেকার সম্পর্কগুলোকে আমরা শেষ করে ফেলছি। অথচ কবি কি বলছেন? শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। আবার তিনি ফিরে তাকাচ্ছেন গ্রামের দিকে, যে দেখো এই যে দুটো ছোট্ট শান্ত গ্রাম, কেউ ওদের নাম জানে না, ইতিহাসে ওদের নাম লেখা নেই। মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা নদী, সেই নদীটার দুই পাড়ে এই যে নাম না জানা দুটো গ্রাম, তারা উভয়ে পরস্পরের দিকে শান্তভাবে চেয়ে রয়েছে। দোহা পানে মানে হচ্ছে দুজনের দিকে, তাহলে কারা চেয়ে আছে? এই গ্রাম দুটো পরস্পরের দিকে চেয়ে আছে শান্তভাবে। তাহলে আবার সেই শান্ত, সহজ, সরল, অনাড়ম্বর গ্রাম জীবনের কথা এলো। এবার খেয়াল করো লাস্ট দুটো লাইন, কবি কি বলছেন সেখানে? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এবার এই লাইনটাই কিন্তু আগে আমরা পেয়েছিলাম। এবার এই লাইনটার একটা রূপক অর্থ, একটা গভীর তাৎপর্য তৈরি হয়ে যাচ্ছে। কি সেটা? কবি যেটা বলতে চাইছেন যে কালের স্রোত, অর্থাৎ নদীর স্রোতটা আসলে সময়ের ধারা। এই সময়ের ধারায় মানব জীবন প্রবাহ নিত্য চলমান। জীবন প্রবাহের এই অবিরাম ধারায় জীবাত্মা তথা আমরা যে মানুষ, তারা পরমাত্মা বা ঈশ্বরের পদতল থেকে বেরিয়ে এসে এই কর্মময় জগতে প্রবেশ করি। আমাদের নির্দিষ্ট আয়ু যতদিন আছে আমরা নির্ধারিত কাজ সম্পাদন করি, তারপরে আবার আমরা ফিরে যাই আমাদের নিজেদের সেই বাড়িতে। তাহলে এই পৃথিবীটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়, আমাদের নিজেদের বাড়িটা হচ্ছে ঈশ্বরের পদতল। তাহলে এই যে খেয়াতে করে কেউ ঘর থেকে বাইরে আসছে, তার মানে এই খেয়াটা হচ্ছে মানব জীবন প্রবাহ, নদীর স্রোতটা হচ্ছে সময়ের স্রোত, এবং আমরা যারা জীবাত্মা, যারা মানুষ, তারা আমাদের ঘর থেকে বেরিয়ে আসছি, অর্থাৎ পরমাত্মার পদতল থেকে বেরিয়ে আসছি, এই পৃথিবীতে এসে ঢুকছি। যতদিন যার আয়ু, নির্ধারিত কাজ সম্পাদন করছি, আবার কাজ সম্পাদন হয়ে গেলে আয়ুর শেষে আমরা আমাদের নিজেদের ঘরে অর্থাৎ ঈশ্বরের পদতলে ফিরে যাচ্ছি। এইভাবেই জন্ম থেকে মৃত্যু, আবার মৃত্যু থেকে জন্মের মধ্যে আমাদের নিত্য আসা যাওয়া চলতেই থাকছে। কেমন? এইটাই তাহলে আমি যেটা কবিতার শুরুতে বলেছিলাম, শাশ্বত বা চিরকালীন মানব জীবন সত্য। তাহলে আমি কবিতাটা ভালো করে পড়িয়ে বুঝিয়ে দিলাম, একবার ভালো করে বইটা দেখে নিও, ভিডিওটা দেখে নিও। আর এর আগেও আমার অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি এই কবিতা থেকে কোনো কোয়ারি থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রয়েছে, কমেন্ট করতে ভুলো না। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।